কুত্তার বাচ্চার মাথা নিয়ে। আমি প্রথমে ভাবছি কিছু লুংরা হতে নিয়ে যাচ্ছে, পালাচ্ছিলাম। তারপর ভালো করে লক্ষ্য করে দেখি কি এটা বাচ্চার মাথা। তারপরে আমি এই যে দাদাদেরকে সবাইকে বললাম কি দাদা দাদা দেখো তো কুত্তাটা বাচ্চার মাথা নিয়ে যাচ্ছে, কোথায় থেকে আসলো এটা, কুত্তাটাকে আটকাও আটকাও আটকাও, এটা ভিডিও করে আমাদেরকে মানে মিডিয়াওয়ালাকে জানাইতে হবে। তারপরে সবাই দৌড়াইছে আমার সাথে সাথে, আর আমিও বাচ্চাটাকে থুয়ে দৌড়াইছি কি এই জিনিসটা কোথায় থেকে আসতে পারে, কেন আমাদেরকে তো জানার দরকার। আজকে আমারও এই হাসপাতালে কি জানি আমাকেও আসতে হয়, তখন কি হয় না হয়, এতগুলা গার্ড আছে, কিভাবে কি হয় না হয়, মানে এখানকার গার্ড। হ্যাঁ পেশেন্ট আছে, আমার দিদি আছে। কুকুরটা কোথায় গেল? কুকুরটা ওইখানেই সামনেই আছে। হ্যাঁ তারপরে দেখছি দাদাদেরকে বলছি কি ধরো ধরো, তারপরে এখানকার নার্স আর আরেকজন আসছে বাচ্চার মাথা তুলতে, তো মাসিমা তুলতে যাচ্ছিল। তো আমি বললাম কি দেখো আমরা তুলতে দিব না যতক্ষণ মিডিয়া বা পুলিশ না আসে, আমরা তুলতে দিব না। এটা কোথায় থেকে আসলো এটা তোমাদেরকে উত্তর দিতে হবে, আমাদেরকে বলতে হবে এটার অর্ধেক অংশ বডিটা কোথায় আছে, বাচ্চার বডিটা, এখন তোমরা আমাদেরকে এটার জবাবটা দাও। আমার মনে হয় এখান থেকে এসছে, বাচ্চার পুরা ওইখানে রক্ত টক্ত লাগিয়ে আছে বাচ্চাটার, মানে এটা বাচ্চা মানে ডেলিভারি হইতে মারা গেছে নাকি এখন ভগবান জানে। হ্যাঁ এখন কার শিশু এখন যার ও ঠিকই খোঁজ নিবেনি। আমার নাম রমা নাইক।